গুড মর্নিং বন্ধুরা। রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার। আজকে রবিবারের সকাল সকাল না একটু বেলাই হয়ে গেছে। আমি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কারণ কালকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো ওই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো যেটা সবার প্রথমে দেখাই তোমাদের, আমি দেখো কী রোদ উঠেছে। আমি নিজে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে গিয়ে আমি ভাবলাম তোমাদেরকে আগে গাছের ফুলগুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলো গাছের ফুল দেখবে চলো। কালকে না বন্ধুরা, আমি গাছের ফুল তুলতে গিয়ে দেখি একটা কাঞ্চন ফুলও হয়েছিল আর একটা সাদা জবা হয়েছিল। তখন তো দেখানোর সময় দেখতে পাইনি, যখন তুলছিলাম তখন দেখি একটা কাঞ্চন ফুল ছিল, একটা সাদা জবা ছিল। তো চলো আজকে কি ফুল হয়েছে দেখি। এই দেখো, হাতের কাছেরগুলো হলে খুব সুবিধা হয় আমার পারতে, আর না হলে ওই আঁকশি নিয়ে টেনে 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 টেনে। আর এই দেখো, আজকেও একটা সাদা জবা হয়েছে, দেখতে পাচ্ছ? আর কাঞ্চন ফুল আজকে হয়নি। এবারে জানি না আবার পারতে গিয়ে ভেতরে আছে কিনা বুঝতে পারবো না। তো এইটা তো হলো ঘরের গাছের ফুল। তো চলো দেখি বাইরের গাছে কি ফুল হয়ে আছে। এই সাদা ফুলই হয়েছে, সেই ওপর পর্যন্ত সাদা ফুল। সাদা ফুলগুলো তুললে অনেক হয়ে যায়। আর পিঙ্ক কালারের জবা তো হয়নি, দেখতে পাচ্ছি না একটাও। আর এটাতেও হয়নি। ও আমার সাদা ফুলে, সাদা ফুল আর কাঞ্চন ফুলেই, সাদা ফুল আর হচ্ছে তোমার খালি ভুলে যায় জানো, চন্দন জবায়। সাদা ফুল আর চন্দন জবাতেই আমার পুজো হয়ে যায়, পুরো মন্দির পুরো ভরে যায়। খুব ভালো লাগে বলো ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে। কিন্তু এই যে আমাদের এই সময়ের সাথে সাথে তাল মেলাতে গিয়ে এই যে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এটাকে এবারে অ্যাডজাস্ট করতে মানে প্রচুর মানে ছুটি পড়ে যায় একদম। ছুটতে হবে কাজের সাথে সাথে, এই টাইমটার সাথে অ্যাডজাস্ট করতে। এবার কি রান্না হবে জানি না। আমি তো আলু সিদ্ধ ভাত খাবো, কালকে আমার সোমবার আছে। ওদের কি হবে জানি না, ওদেরকে জিজ্ঞাসা করি কি করতে হবে। চিকেন এনেছে দেখছি, তো দেখি কি হয়। যেটা হয় সবই তো তোমাদের জানাবো। তো সবার প্রথমে গাছের ফুলটা দেখালাম। চলো বন্ধুরা, এখন না আমি চা খেয়ে নিই। আর টিফিনে ডাল পুরি কিনে এনেছে, তো ওটা খেয়ে নিই। আমি তো একটা খাই। চলো চাটা ওটা খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ করব। তো আসছি এখন। তো সকালে এটা আমাদের ব্রেকফাস্ট ছিল, ডালপুরি। আর তারপরে দেখো চা খাবার পর আমি ডালপুরিটা খেয়েছি, যেহেতু আগে বেড়ে নিয়েছিলাম বলে ছেলে মেয়েকে খেতে দিলাম, সবাইকে দিলাম, তো তার জন্য আগে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে দেখো ওইদিকে বাজারে প্লাস্টিকটা আছে, ওইটাকে সমস্ত ঢেলে আবার ঠিকঠাক করতে হবে। চা খেতে খেতে ভাবছি কি রান্না করব। এই যে এই পর্দাটা সরানোর পর যে কি সুন্দর একটা গন্ধ ছাড়ে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মানে তোমরা যদি এখানে থাকতে তাহলে বুঝতে, মানে পুরো মন্দিরের মতো, পুরো যেমন মন্দিরে যেরকম গন্ধ থাকে একটা বা সুন্দর গন্ধ চন্দনের, মানে কীরকম মানে যে বলবো আর কি শান্তির জায়গা এই জায়গাটা না। আমার মানে আমাদের বাড়ির সমস্ত জায়গার মধ্যে এই জায়গাটাই আমার সব থেকে বেশি প্রিয়। আমার এই ঠাকুরঘর, এই যে আমার গোপু সোনা, ওকে ঘুম থেকে তুলে এনেছি, ওর মুখ মুছিয়ে দিচ্ছি, ওকে এবারে আমি একটু সেবা দেব। অনেকটা বেলা হয়ে গেল, আমি এমনিও আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি, তো তাই জন্য। তো বন্ধুরা, আমি তো চা খেয়ে টিফিন খেয়ে সবার প্রথমে গাছের ফুল এখনো তুলিনি। ভাবলাম দেরি তো হয়ে যাচ্ছে, তাহলে গপুকে তুলে নিই। একটু ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে গপুকে তুলে গপুকে সেবা দিয়ে দিয়েছি। তো দেখো এই যে গপুকে আর গুরুদেবকে খেজুর দিয়ে সেবা দিয়েছি। গপু, শুভ সকাল বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো এই দেখো একটা ধূপ জ্বেলে দিয়েছি। আর প্রত্যেক দিনের মতো গপুকে স্নানের জামা যা যা লাগে আর কি সেগুলো বার করে রেখেছি, জল। আর আজকে তো রবিবার, গপুকে শ্যাম্পু করাই তো এইটা দিয়ে। আর হচ্ছে এই অগ্রু আর গোলাপ জলটা বার করে রাখলাম, কারণ গপুর জলটা শেষের দিকে তো তো তার জন্য ওটা আবার ভরে রাখবো ঠিক করে। তো এই তো তো যাই গাছের ফুলগুলো তুলে নিয়ে আসি, এনে সমস্ত বাজার টাজার সবেতে হাত দেবো। তো ভাতগুলো বসিয়ে দিয়ে তারপরে গাছের ফুল তুলতে যাব। তাহলে ফুলও তোলা হয়ে যাবে আর এদিকে একটু ভাতটাও হয়ে যাবে। তো চলো ভাতগুলো আগে বসিয়ে নিই। তো বন্ধুরা, গাছের ফুল তুলে নিয়ে এসে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। তো দেখো গাছের ফুলগুলো তুলে আনলাম। গাছের ফুল এগুলো হচ্ছে ঘরের আর বাইরের, আর ওই মালা দুটো কেনা, তুলসী পাতাটা কিনে এনেছে, ফল কিনে এনেছে, সেটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে ফল ফুল এগুলো সব হলো। এবারে হচ্ছে বাজার দেখাবো কি কি এনেছে। আমি ভাত বসিয়ে দিয়ে ফুল তুলতে গিয়েছিলাম, তারপরে এসে মাছ টাছগুলো সব ধুয়ে নিয়েছি। মাছে চলো কি কি করেছে আগে আনি, মানে কি কি এনেছে আগে তোমাদের আগে দেখাই, তারপরে বলছি কি করেছি আমি। দাঁড়াও এইদিকে লাইটটা জ্বালি। সবজি বাজারের মধ্যে দেখো কুমড়ো, কাঁচা লঙ্কা, কাঁচকলা, শসা, টমেটো, তার পালং শাক, ঝিঙে, লেবু, ঢ্যাঁড়স, পটল, গাজর, বিট, মূলো, আর এটা হচ্ছে লাউ। এটা হলো সবজি বাজার। এবারে দেখো আমি ভাত বসিয়ে দিয়ে ফুল তুলতে গিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এই একটা ভাত, এটা আমাদের, এটা খাবে ছেলে। কারণ হচ্ছে কি এই ভাতটা সেই বাসমতি চালের ভাত, তো আমার ছেলের এই সেন্টটা পছন্দ হয় না বলে আমার ছেলেকে যেটা আমরা প্রত্যেক দিন খাই সেই চালের ভাত ওকে বসিয়ে দিয়েছি। আর এখানে অরিটটা ধুয়ে রেখেছি, অরিটটা বসাবো। একটা ভাত তো হয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে এটা পমফ্রেট মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা হলো কাটাপোনা মাছ, এটাতেও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অরিট চিকেন সারা সপ্তাহ কন্টেনারে ভরে রেখে দিয়েছি ধুয়ে। আর ওদের যেটা হবে সেটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রত্যেকবার যেভাবে করি সেইভাবেই লঙ্কা, হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে সর্ষের তেল আর একটু চিকেন কারি মশলা দিয়েছি, দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই সবেই করলাম, করে তোমাদের কাছে গেলাম, কারণ আমি তোমাদের বলেইছিলাম যে ফুল তুলে এনে তারপর ওগুলো করব। ফুল তুলে এনেই তারপরে এগুলো করেছি। এতগুলো বাসন পড়ে আছে, মাজবো, সমস্ত ঘর পরিষ্কার করব। ফ্রিজটাকে প্রত্যেকবারের মতো খুলে রাখি, তো খুলে রেখেছি পরিষ্কার করে, তারপরেও সমস্ত আনাজ ফ্রিজে ঢোকাবো। তোমাদের দেখিয়ে দিলাম, এবারে ফ্রিজ মুছে সমস্ত আনাজ এই যেখানে যা থাকে ওর মধ্যে করে রেখে ফ্রিজের ভেতর ঢোকাবো। তো চলো আমি ভাতের ফ্যানটা করে নিই, তারপরে আবার অরির ভাতটা বসিয়ে দিই, তারপর আবার ঘর ফর সব মুছবো। তো চলো দেখতে থাকো। গোপুসোনাকে তুলে ওকে খেতে দিয়ে তারপরে বাসন টাসন মেজে সমস্ত কাজ করে নিয়ে তারপরে আমি এসেছি ছোটো ঘরটাকে পরিষ্কার করতে। ছোটো ঘরের আগে বিছানাটাকে একটুখানি ঝেড়ে নিলাম, নিয়ে ফ্লোরটা মুছে ঠাকুর ঘরের সামনেটা মুছে নেবো। নিয়ে দেখো এতগুলো বোতল ফাঁকা হয়েছে, তো বোতলগুলোকে পরে ভরবো, আগে সমস্ত ঘর ফর পরিষ্কার করে নিই। তো ওই দালানের ওই দিকটা মুছে চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরে চাদরগুলো ভাঁজ করে প্রত্যেক দিনের মতো বালিশগুলো ঠিক করে রেখে তারপর বিছানাটাকে টান টান করে নেবো। বিছানা টান টান না হলে না গো বন্ধুরা আমার ভালো লাগে না। আমার কেন
কেন, অনেকেই আছে যাদের বিছানা এরকম টান টান থাকলেই ভালো লাগে, এমনকি বিছানাতে বসতেও ভালো লাগে না। তো এরকম দেখো বিছানাটাকে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর যে ফার্নিচারগুলো ওপর ওপর করে যতটুকু হয় আর কি একটু মুছে নিই, যে ওপর ওপর মানে ধুলোটা আর কি যাতে চলে যায়, তো সেটার জন্যই মুছে নিয়ে ফ্লোরটা মুছে নেবো। আর রোজের করলে কি হয় একটু পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, তো সে আর কি সেটার জন্যই। তারপরে দেখো ফ্লোরটা মুছে নিলাম, ওটা একটা ছোট্ট একটা ব্যালকনি, ওইটা একটুখানি মুছে নেওয়ার পরে তারপরে সিঁড়িটা মুছতে মুছতে তলায় চলে আসবো। সিঁড়িটা মুছতে মুছতে তলায় চলে আসার পরে চলে যাব একদম দেখো ওপরের তলার ঘরটায়। এই সমস্ত জামা কাপড়গুলো ঘরে মেলা ছিল, ওই জামা কাপড়গুলোকে তুলে ভাঁজ করে নিলাম, যেগুলো আয়রন করার সেগুলো এক ধারে রাখছে, যেগুলো একেবারে গুছিয়ে রাখার সেগুলো গুছিয়ে রেখে দেবো জায়গার জিনিস। তো দেখো সমস্ত কিছু জায়গায় রেখে এসে বিছানাটাকে পরিষ্কার করতে গিয়ে দেখি জানলায় মেয়ের ওই এটা ক্যালকুলেটরটা, আমি খালি ভুলে যাই কেন নামগুলো কি জানি, ক্যালকুলেটরটাকে ভেঙে গেছে, ওটা তো ফেলে দেবে বলো, ভাঙা জিনিস কি ঘরে রাখতে আছে, সেটা জানলায় পড়ে আছে, আজকে সেটাকে দেখলাম, দেখে ওটাকে ফেললাম। তারপরে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে ফ্লোরটাকে আজকে দুবার করে মুছতে হয়েছে। তারপরে মুছে তারপরে সিঁড়ির তো অর্ধেকটা মোছা হয়েছে এই দালানে, তারপরে সিঁড়ির তলারটা মুছে নিলাম, দিয়ে এইটুকু বাকি ছিল মুছে, তারপরে যে একটা সরু মতো রক মতো করা আছে ওইটা মুছবো। মোছা হয়ে যেতে চলে আসবো আগে বোতলগুলো ভরে নিতে। বোতলগুলো ভরা হয়ে গেলে তারপরে আবার রান্নাঘরে কাজ আছে, এদিকে মেয়ে পুজো করছিল, ওই মেয়ের দিকে মাঝে মাঝে তাকাচ্ছিলাম আর বোতলে জল ভরছিলাম। তারপরেই চলে এলাম রান্নাঘরে, প্রথমেই না উচ্ছেটা ভেজে নেবো। উচ্ছেটা কড়াই গরম হতে তেল দিয়ে ওর মধ্যে উচ্ছেটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। উচ্ছেটা ভাজা হয়ে গেলে ওর সাথেই না পটল ছিল, পটলগুলোও গরম করে নিয়েছি। তারপরে ওটা তুলে নেওয়ার পরে আবারও একটু কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে তেল দিয়ে আবার একটুখানি ওর চিকেনটা করব তাই একটু চিনি দিলাম আর পেঁয়াজ দিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে ওটা চাপা দিয়ে দেবো যাতে নরম হয়ে যায়। তো দেখো গলে গেছে, টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। ওদিকে মাংসটা ম্যারিনেট হচ্ছে, ততক্ষণে ভাবলাম যে কষাচ্ছি, ততক্ষণে ভাবলাম কি তাহলে আমি বাইরের উঠোনটা একটু পরিষ্কার করে আসি। তো বাইরে ছেলে মেয়ে যে ঘরে পড়াশোনা করে, কালকে ড্রয়িং টিচার এসেছিল, সেই সমস্ত ড্রয়িংয়ের সমস্ত কিছু বিছানার মধ্যে পড়েছিল, তো সেইগুলোকে তুলে ঠিক করে বিছানাটাকে ঝেড়ে আবার ঘরটাকে মুছে এলাম। তারপরে চলে এলাম উঠোনটাকে মুছতে। উঠোনটাকে প্রথমে ঝাঁট দিয়েছি, সেটা তোমাদের দেখায়নি কারণ গাছের গোড়া টোড়া সমস্ত নোংরা হয়ে থাকে। তারপরে উঠোনটাকে সরিয়ে সরিয়ে মুছতে এত বিরক্ত লাগে গো বন্ধুরা, কি তোমাদের আর বলি। দেখো সমস্ত উঠোন আমি মুছে নিয়েছি, আর শুধু তো আমার এখন বাকি রইলো রান্নাঘরটা হয়ে গেলে হয়ে যাবে। মেয়ে স্নান হয়ে গেছে, তো মেয়েকে বললাম পুজো করে নিতে, তো মেয়ে পুজো করে নিয়েছে। এ দেখো সমস্ত জোগাড় করে গেলে না ওর সুবিধা হয় আর কি পুজো করে নিতে। আজকে সবাইকে পেয়ারা দিয়ে সেবা দিয়েছে, আর এখানে এইগুলো জামা টামাগুলো রেখে দিয়েছে। আমি এটা এই ধুয়ে নেব। ও তো অনেকটাই করে দিয়েছে, তো আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, আমি শুধু খালি ওই রান্নাঘর পরিষ্কার করব। ভাত হয়ে গেছে, সমস্ত ভাজা মানে উচ্ছে ভাজা পটলটা কালকে ছিল, ওই পটলটা গরম করে নিয়েছি উচ্ছের সাথে, ওইটা ভাজা, আর মাংসটাকে কষিয়ে না প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। বেলা হয়ে যাচ্ছে, সবাই স্নান করে খাবে, তো সেটার জন্য অরিকে খেতে দেবো বলে অরির ভাতটা ওরকম খুলে রেখেছি, ঠান্ডা না হলে ও তো খেতে পারবে না, গরম আছে ওই জন্য। আমি ওই চিকেনটা প্রেসারের মধ্যে দিয়েছি, এটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এই সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি, সকালের বাসনগুলো মাজার পর তোলা হয়ে গেছে, আবার এইগুলো মাজা হলো। আর এই প্রেসার কুকারটা আছে, তারপর তো আবার খাওয়ার পর থালা ফালা সমস্ত কিছু থাকবে,
রান্নাঘর পরিষ্কার করব, তারপরে কাচবো, স্নান করব, এই কটা কাজ আছে। তো চলো দেখতে থাকো, রান্নাঘরটা আমি আগে পরিষ্কার করে নিই। তো দেখো তারপরে অতগুলো বাসন তো মাজলাম, মেজে আবার গ্যাসটাকে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো রান্নাঘরটাকে তো পরিষ্কার করতেই হয়, আমরা বাঙালি, আমাদের নোংরাটা ভালো লাগে না। পরে আবার যেটাই আমরা করব ওই নোংরার মধ্যে করতে আমাদের ভালো লাগে না। তো আমাদের মেয়েদের এটাই কাজ, রান্না করার পর যতই ভালো না লাগুক, শরীর খারাপ যতই থাকুক, আমাদেরকে করতেই হয়, আমাদের কেউ করার মতো থাকে না। তো দেখো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো নিত্য দিনের মতো, যতটুকু ওপর করলে আর কি ভালো লাগবে। তারপরে দেখো প্রেসার কুকারের মধ্যে চিকেনটাকে তো সিটি মেরেছিলাম, ও সিটিটা নেমে যেতে আমি মাংসটাকে ঢেলে রাখলাম গামলি বের করে। তো ঢেলে প্রেসার কুকারটাকেও অমনি মেজে নিচ্ছি। তো ফেলে রাখি না আমি কোনো কাজ, সময়ের সাথে সাথে করেই নিই। যেটাই পড়ে থাকবে বন্ধুরা, পরে সেটাই আমাকেই করতে হবে, আর ওটাকে সেই করতে তখন বিরক্ত লাগবে। তারপরে দেখো ক্যাবিনেটের ওপরগুলো একটু মুছে নিচ্ছি, ভেতরগুলো না একদিন ডিপ ক্লিন করব। কিন্তু আমি এই রান্নাঘরে বেশি দিন আসিনি, 2 মাস মতো হবে হয়তো, 2 থেকে আড়াই মাস মতো হবে কি আমি তাও জানি না। তো একদমই তো নতুন, তো সেটার জন্য আমি পুরো ভেতরটা একদিন সময় করে তো করতেই হবে, না হলে তো সব জিনিস দেখতেও ভালো লাগবে না। তারপর বাসনে, আমরা ওই বাসনে খাই, অবশ্যই ধুয়ে নিই, কিন্তু তা হলেও বলো। তারপরে দেখো সমস্ত রান্নাঘরের এই দিকের বেসিনটাও পরিষ্কার করে নিলাম। তারপর করতে করতে ওই বাসনগুলোতে জল ঝরে গেছে, তখন ওই বাসনগুলোকে ভাবছি তুলে তারপরেই ফ্লোরটা মুছবো। তো তারপরে দেখো সমস্ত বাসন তুলে নিলাম, নিয়ে ফ্লোরটাকে মুছে নিচ্ছি। ফ্লোরটাকেও যে মুছবো সেটাকে ওই টেবিলের তলাটা আগে মুছে নিয়েছি, সেটা তোমাদের আর দেখাইনি। তো বন্ধুরা দেখতেই তো পেলে আমি রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর মুছে নিয়েছি। তো সব বাসন তুলেও নিয়েছি, যেগুলো মেজেছিলাম সেগুলো তুলে নিয়েছি। সকালে তো একবার তোলা হয়ে গেছিলো, আবার যেগুলো মাজলাম, কড়া, প্রেসার কুকার সব কিছু তুলে পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখে নাও। এ দেখো প্রত্যেক দিনের মতনই তো করে থাকি, এই যে সবই পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, ফ্লোর মুছে নিয়েছি, বাসন তুলে নিয়েছি, বেসিন পরিষ্কার করে নিয়েছি। আজকে তো পুরো ফ্রিজের পুরো ভেতরই মানে মোছা থাকে। ফ্রিজে আসলে কি বলো তো, বরফ জমে যায়, তো ওই জন্য বরফটাকে এ দেখো পুরো আমাদের ওই ফ্রিজের ওপরের ওই ডিপ ফ্রিজের ওই দরজাটা না ভেঙে গেছে, ওই জন্য ওরকমভাবে রাখা থাকে, এই যেরকম। তো পুরো পরিষ্কার করা আছে। আর এই দেখো এই বেসিনটাও করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি, এই যে। আর আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের মেনু কি তোমাদের একবার দেখিয়ে দিই। সবার প্রথমে তো ভাত আমাদের জন্য আলাদা করেছি, ছেলের জন্য আলাদা করেছি, তারপরে সেই উচ্ছে ভাজা আর কালকের কটা পটল ছিল ভাজা, ওটা গরম করে নিয়েছি। এই দেখো উচ্ছে ভাজা, পটল ভাজাটা, আর এটাই তো ছেলের ভাত, আর নিচেরটাতে আমাদের ভাত আছে। আমার ওর মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, ওটা ওই মানে দুবেলা আর কি খাবো, তো রাত্রিরেও খাবো। এই যে এই বাসমতি চালের ভাতটা না ছেলে খেতে চায় না, ওই যে একটা গন্ধ ছাড়ে পড়ে, ওই জন্য গন্ধটাও ভালো লাগে না, তো ওটার জন্য। আর এই যে এখানে দেখো স্যালাড আছে, এটা অরির ভাত, অরিকে না এখনো ভাত দেওয়া হয়নি, এই যে একটুখানি কাইটা ওপরে রেখে দিয়েছি। আর এই যে দেখো চিকেনের ফাইনাল লুক, ওদের লাঞ্চ ডিনার। একটু বেশি করে আলু দেওয়া আছে, যদি থাকে, থাকার কথা যদি থাকে, তাহলে কালকে আমার সোমবার আছে, কালকে তাহলে আমি দুপুরে ওদের জন্য শুধু ভাতটা করব, আর তাহলে কিছু করতে হবে না, কারণ ওখানে শিবের ওখানে পুজো করতে অনেকটা সময় চলে যায়, তো তো ওই জন্যই একটু বেশি করে আলু দিয়ে করা আছে। এবার জানি না ওরা খাবে তবে তো, আজকে খাবে তবে তো কালকে থাকবে, যদি থাকে তাহলে থাকবে, যদি না থাকে তাহলে তো অন্য ব্যবস্থা করতেই হবে। তো সবই তো দেখতে পেলে, চলো বন্ধুরা এবার আমি স্নান করে আসি, অতগুলো কাঁচা আছে কি কেচে মেলবো, অনেকটাই ব্যাপার আছে। চলো স্নান করে আসি, ফোনটাকে চার্জে দিয়ে যাই, ফোনে চার্জ খুব কম, তো ফোনটা চার্জে দিয়ে আমি স্নান করতে চলে যাই।
তারপরে দেখো স্নান করে চলে এসেছি, মাথাটা মোছার মতনও আমার হাতে সময় নেই, যেন মনে হচ্ছে কখন জামা কাপড়গুলো মেলবো, তার ভালো লাগছে না, একভাবে কাজ করে গেলে না যা হয় আর কি। তো তারপরে দেখো সেই ছুটোছুটি করে তাও মেয়ে পুজোটা দিয়ে দিয়েছে, এটাই ভালো। দেখো কতগুলো জামা কাপড় ছিল, সব মেলে দিয়েছি, তারপরে খেয়েছি, খেয়ে নিয়েই সোজা চলে এসেছি ওপরের ঘরে সমস্ত আয়রন করতে, কারণ ছেলে মেয়ের স্কুল কাল থেকে, সমস্ত ড্রেসগুলোকে শুকনো হওয়ার পর আয়রন করা হয়নি, না হলে ভালো লাগে না। এমনকি নিজেও যদি কোনো দিনও বাড়িতে শাড়ি পরি সেই ব্লাউজটাকে পর্যন্ত আমি আয়রন করি, আমার যেন ভালো লাগে না এমনি পরতে। তারপরে তো হাঁটতে যাই বলো, চুড়িদারগুলো যদি না করি একটা কেমন যেন দেখতে লাগবে, কোঁচকানো মতো, এরকম পরতে ভালো লাগে না। তো দেখো সময়ের সাথে সাথে সব কাজই করে নিতে হয়, আমাকেই করতে হবে বলি না। তো দেখো এতগুলো ছিল, সমস্ত আয়রন করে নিয়েছি। তো সেদিন তো দেখেছিলে আমার মাকে, আজকে দেখো আমার বাপিকে। এটা আমার বাপি। আমার বাপিকে আমার মতো দেখতে কিনা বলে তো। তোমরা বলো। ঠিক আছে চলো চা করি, এই সবে এলো বাপি। তো চলো, তো বন্ধুরা দেখতেই পেলে বাপি এসেছে, তো বাপিকে চা করে দিলাম। আর সারাদিন তো আমার কাজও তোমরা দেখতে পেলে, আশা করি এর থেকে বড় করলে আর তোমাদের ভালো লাগবে না। তাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও যে আমার কাজ তোমাদের কেমন লাগে। আর তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানালে আমার ভালো লাগবে, আমি আরও মোটিভেট পাবো, আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তোমরা আমার পাশে না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। আর প্রত্যেক দিন আমি এই সময় আমার ভিডিও শেষ করে থাকি, সন্ধে দেওয়া তো হয়েই গেছে তোমরা দেখলে। আর বাপি এসেছে তো একটু গল্প তো করবো বলো। তো আমি আমার ভিডিও যেটা দিয়ে শেষ করে থাকি সেটা হলো, বাপি এসেছে তো লিকার চা তো দিতে পারি না, তাই ওই অজুহাত, কিছু না কিছুর অজুহাতে এই নেশাটা। তো আমি আমার ভিডিও শেষ করব এক কাপ দুধ চায়ের সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর হ্যাঁ, আমার বাপিকে কি আমার মতো দেখতে একটু বলো তো আমাকে, আমার বাপির তো সুগার, তাই একটু বাপি ওরকম হয়ে গেছে, নাহলে বাড়ির সব থেকে সুন্দর ছিল আমার বাপি, জানো তো। তো রাধে রাধে বন্ধুরা, টাটা।